পেটেও ধরতে হয়নি, ছেলেকে দিয়েই তাকে নিয়ে এসেছি। মা বলে যেহেতু ডেকেছে, মায়ের মতো কাজ তো করতেই হবে। আমার মেয়ে যদি শাড়ি এভাবে রাখতো, আমি কি ঠিক করে রাখতাম না? আমি মা হই, মায়ের দায়িত্ব পালন করি। মা হয়ে তো আর উঠতে পারবো না, মায়ের মতোই না হয়ে উঠি। এখন মেয়ে এসে দিন শেষে আমার সাথে সে কি করবে সেটা তার ব্যাপার। উপরে তো আল্লাহ আছে, যেটা ভালো হয় সেটাই তিনি করবেন। আমার ভাগ্যের লিখক যা লিখে রেখেছে সেটা তো হবেই। আমি ছেলের বউকে ভালোবাসলেও হবে আর না ভালোবাসলেও হবে। ঘরের মেয়েটা পরের বাড়ি আছে, মেয়ের গলায় মা ডাক শুনতে পারি না, কতদিন দেখি না, কলিজাটা ছিঁড়ে যায়। এই ছেলের বউটাই ভালো রেখেছে, দেখি কতদিন এই মেয়েটার ভালোবাসা কপালে আছে। শাশুড়ির মুখে সব কথা শুনে আমি যেন মাটিতেই শক্ত হয়ে গেলাম। একটা মানুষের এত গুণ থাকতে পারে? শাশুড়ি আম্মার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। কথাও যে মানুষকে অতলে ডুবিয়ে দিতে পারে, আম্মার কথা তার প্রমাণ। মনে হচ্ছিল আম্মা যদি আমাকে আপন করে নেওয়ার কথাগুলো আরো 1 ঘন্টা ধরেও বলতো, তবু আমি এক মনে শুনতাম। এভাবে দাঁড়িয়ে থাকা সমীচীন নয় বলে তাড়াতাড়ি করে চোখ মুছে রান্নাঘরে গেলাম। দুটো বাটিতে পায়েস বেড়ে নিয়ে নিজের রুমের দরজায় নিজেই নক করলাম। আম্মা ভেতর থেকে চিৎকার করে বললেন, নিজের ঘরে আসবে নিজেই দরজা টোকাচ্ছ, এসো। আমি মৃদু হেসে রুমে ঢুকতেই প্রতিবেশী চাচি বলে উঠল, ভাগ্য করে শাশুড়ি পাইছো, গায়ের কাপড়ও এভাবে ভাঁজ করে দিচ্ছে। আম্মা আমার গালে হাত রেখে বলে ওঠেন, ভাগ্যবতী তো আমি, এমন বউ কি সবাই পায়? আমি পায়েসের ট্রেটা ওখানে রেখে শাশুড়ি পায়ে ধরে সালাম করলাম। শাশুড়ি আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার ছেলের বউ নয়, আমার নিজের মেয়ে। গতকালকে তোকে আমি পরীক্ষা করছিলাম, কতটুকু তোর ধৈর্য আছে দেখার জন্য। মাশাআল্লাহ, আমার পরীক্ষার ফলাফল আমি পেয়ে গেছি। এই নে সংসারের চাবি, আজকে থেকে তোকে সবকিছু বুঝিয়ে দিলাম। তুই সংসারে মেয়ে হয়ে থাকবি, বউ নয়। মুহূর্তে আমার সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে গেল। মানুষটির উপর এত বেশি শ্রদ্ধা সম্মান বেড়ে গেল, ওই খুশিতে আমি কাঁদতে লাগলাম। পাশের বাড়ির চাচি আর আমার শাশুড়ি আমাকে সান্ত্বনা দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আপনি যতটুকু পৃথিবীতে করবেন ততটুকুই প্রকৃতি আপনাকে ফেরত দিবে। যেমন আম গাছে আম ধরবে, কাঁঠাল গাছে কাঁঠাল। সুতরাং যতটুকু সম্মান আপনি মানুষকে করবেন ততটুকুই আপনার জন্য জমা হয়ে থাকবে। এই কথাটি 100% সত্য বলে আমি মঞ্জুর মোর্শেদ মনে করি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।